হ্যালো সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। চলে আসলাম মজুমদার ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ আমি একটু শাড়ি পরে ঢং করছিলাম। এই শাড়িটা পরার কারণ ছিল আমি আমার বরকে সারপ্রাইজ দিব। ও আমাকে শাড়ি পরতে দেখলে ও অনেক খুশি হয়, তার জন্যই শাড়িটা পরা। তো এই ভিডিওটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে শাড়ি পরার পর দেখে তার রিয়াকশানটা কী ছিল। তো আজকে আমি মূলত দেখাবো কিছু রান্নার ভিডিও। আজকে আমি একা একা কী রান্না করলাম বরের জন্য সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো আমার বর যেহেতু চিকেন টাইপের আইটেম পছন্দ করে বা চাইনিজ টাইপের আইটেম পছন্দ করে, তার জন্য আমি এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করবো আজকে। তো সকালবেলায় বাবাকে বলেছিলাম কী লাগবে প্রয়োজনীয়, সব বাবা আমাকে এনে দিয়েছিল। তারপরে এখানে যে আমি রান্না করব বলে সব কাটাকাটি করতে বসে গিয়েছিলাম। মাকে আজকে বলেছিলাম যে তোমার আজকে ছুটি, আজকে তুমি রান্নাঘরে যাবে না, আজকে আমি একা একাই সব করব। তো এই কথা বলেই আমি শুরু করে দিয়েছিলাম। তারপরও কিছু টিপস নিয়েছিলাম মার কাছ থেকে, কারণ এরকম করে একা হাতে তো রান্না করা কখনো হয়ে ওঠেনি, তার জন্য। তো এখানে আমি সব সবজি কেটে নিচ্ছিলাম, যা যা প্রয়োজনীয় সব কিছু কেটে নিয়ে নিচ্ছিলাম কী লাগবে না লাগবে। তারপরে এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য মিক্সড ফ্রাইড রাইস রান্না করেছিলাম আমি। তার জন্য আমি এখানে সব ভেজিটেবলসগুলো কেটে তারপরে চিংড়ি মাছ, চিকেন সব দিয়ে সয়া সস অ্যাড করে যা যা লাগে আর কি ফ্রাইড রাইস রান্না করার জন্য সব দিয়ে আমি রান্না বসিয়েছি। আর এখানে চিলি চিকেন রান্না করার জন্য চিকেনটা ম্যারিনেট করছিলাম। এখানে কর্নফ্লাওয়ার, একটু ময়দা, তারপরে একটু ব্ল্যাক পেপার, হালকা সয়া সস দিয়ে আমি এটা ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর ফ্রাইড রাইসের জন্য পাশেই একটা প্যানে একটু ব্ল্যাক পেপার আর একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে আলাদা করে ডিম ভুজিয়া তৈরি করে নিচ্ছিলাম। এভাবে করে নর্মালভাবে আমরা স্যান্ডউইচের সাথেও এরকম ডিম ভুজিয়া খাই, খুবই টেস্ট হয় আর কি। তোমরা যারা আমার মতো এরকম ডিম ভুজিয়া স্যান্ডউইচের সাথে খাও তারা একটু কমেন্টে জানিয়ে যেও। আমার এইভাবে ডিম খেতে খুবই ভালো লাগে, একটু হালকা ব্ল্যাক পেপার আর হালকা একটু লবণ দিয়ে। তো এই যে আমি এখানে ডিম ভুজিয়া করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ফ্রাইড রাইসের সাথে ডিম ভুজিয়াটা মিক্স করে নিলাম, সব কিছু একসাথে, চাল সব যা যা ছিল যাবতীয় সব কিছু। এখানে আমি চিনি গুঁড়া চালটা অ্যাড করেছিলাম। আর পাশেই একটা প্যান বসিয়ে সেখানে ম্যারিনেট করা চিকেনটাকে হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর একটা বোলের মধ্যে আমি চিলি চিকেনের জন্য সসগুলো একসাথে মিক্স করে নিচ্ছিলাম, যাতে আমার পরে দিতে সুবিধা হয়। এরকম করে আগে থেকে মিক্স করে নিলে পরে রান্না করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় আর কি। তো আমি এখানে দিয়ে নিলাম টমেটো সস, তারপরে দিয়ে দিলাম হালকা একটু সয়া সস, পরিমাণ মতো যতটুকু রান্না করতে লাগে আর কি, সেই পরিমাণটা আমি আপনাদেরকে বললাম না, আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। আর হালকা একটু চিলি সস, এই 3টা সস একসাথে মিক্স করে তার সাথে 2 কাপ জল দিয়ে ভালো করে একটু ফেটিয়ে মিক্স করে একপাশে রেখে দিলাম, পরে যাতে রান্না করতে আমার সুবিধা হয় তার জন্য। হালকা একটু ব্ল্যাক পেপারও দিয়েছিলাম আর হালকা একটু চিনিও দিয়েছিলাম। তো এখানে আমি চিলি চিকেন রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর কয়েকটা শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ গ্রেট করে রাখা ওইটা, আর একটু রসুন কুচি, একটু আদা কুচি। যখন পেঁয়াজটা ভাজা হালকা হালকা হয়ে গেছে তখন ওই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করেছি, আপনারা চাইলে আরও অন্য ভেজিটেবলগুলো অ্যাড করতে পারেন। তো তারপরে যখন একটু ভেজিটেবলটা একটু ভাজা ভাজা হয়েছে ওই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিয়েছিলাম।
তারপর চিকেনটা আর ভেজিটেবলগুলো ভালো করে একসাথে মিক্স করে আরেকটু হালকা আছে ভেজে নিচ্ছিলাম। তারপরে ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম ওই আগে থেকে মিক্স করে রাখা সসটা। সেই সসটা দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে তারপর এই যে এরকম করে রেডি হয়ে গেল আমার চিলি চিকেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজুমদার ফ্যামিলি ব্লগসের পাশে থাকবেন। আর আমার আজকের ব্লগটা কেমন ছিল তা অবশ্যই জানিয়ে যাবেন। আমি এখানে 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। কে কে আমার মতো এরকম বাসায় রান্না করে খান অবশ্যই জানাবেন।